Hello viewers, you are watching Time WBCS YouTube channel. Today's I will take I will be taking current affairs series class from April to June. আগের দিনকে আমি জানুয়ারি থেকে ফেব্রুয়ারি মার্চ এই 3 মাসের করিয়েছি, যেটা 2022 সালের কারেন্ট অ্যাফেয়ার্স। তোমরা দেখেছো যে কীভাবে কোয়েশ্চেনগুলো আমি ডিসকাস করেছি। আজকে যে ক্লাসটা হবে সেটা হচ্ছে এপ্রিল মে জুন এই 3 মাসে। তো বিফোর স্টার্টিং দ্য ক্লাস আমি একটা অ্যানাউন্সমেন্ট করছি যে টাইম WBCS ইউটিউব চ্যানেল announcing a foundation batch for WBCS and others examinations like the miscellaneous clerkship, কলকাতা মিউনিসিপ্যাল সার্ভিস কমিশনের এক্সামিনেশনস আছে, সেগুলোর জন্য একটা ফাউন্ডেশন ব্যাচ। বি অনলি WBCS রিভিশন ব্যাচ, অনলি WBCS 2024 রিভিশন ব্যাচ, এই দুটো ব্যাচ স্টার্ট হবে। তো তোমরা যারা অ্যাডমিশন নিতে চাও কন্ট্যাক্ট করবে আমার সাথে। আর প্লিজ আমি হাম্বেলি রিকোয়েস্ট করছি, সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা, লাইক করো, শেয়ার করো। তো আজকে যেটা হবে এপ্রিল মাসেরটা আমি স্টার্ট করছি। তো এখানে বেশ কিছু কারেন্ট অ্যাফেয়ার্স আছে যেগুলো নেক্সট আসবে না, সেগুলো আমি বাদ দিচ্ছি, এবং যেগুলো জেনারেল নলেজ বেসড এবং যেগুলো খুব ইম্পর্টেন্ট সেগুলো বলবো। এবং পরবর্তীকালে 2024 যে কারেন্ট অ্যাফেয়ার্স যখন যেগুলো পড়বো সেইভাবে এই যে একটা যে কারেন্ট অ্যাফেয়ার্স 2022 যেভাবে প্রিপারেশন হচ্ছে ঠিক সেইভাবে সমস্ত টপিকগুলোকে অ্যানালাইজ করে পড়বো। তাহলে তোমরা বুঝতে পারবে যে কারেন্ট অ্যাফেয়ার্সটা কীভাবে পড়তে হবে এবং কোয়েশ্চেন কীভাবে কমন আসছে। শুধুমাত্র দুটো সোর্স থেকে আমি এই পেপারগুলো বানাচ্ছি। এপ্রিলে আমরা দেখেছি ভিক্টর ওরবান নামে একজন প্রেসিডেন্ট হয়েছেন, প্রাইম মিনিস্টার হয়েছিলেন, সেটা হাঙ্গেরিয়ানের প্রাইম মিনিস্টার ভিক্টর ওরবান। তো এই সমস্ত কোয়েশ্চেনগুলো এখন আর আসবে না, ঠিক আছে। ফার্স্ট কান্ট্রি অফ দ্য ওয়ার্ল্ড গিভিং দ্য লার্জেস্ট লিগ্যাল রাইট টু উইল্ড অ্যানিমেলস। তো এটা ইম্পর্টেন্ট যে ইকুয়েডর নামে একটা দেশ আছে, সেই দেশটা প্রথম কিন্তু যে উইল্ড অ্যানিমেলস অর্থাৎ বন্য পশু যেগুলো আছে তাদেরকে লিগ্যাল রাইট দিয়েছে। আচ্ছা, নেক্সট আল্লাসানে ওটারা, ইনি প্রেসিডেন্ট হচ্ছে কোথাকার আইভরি কোস্টের প্রেসিডেন্ট ইলেক্টেড হয়েছে। এই কোয়েশ্চেনটা কেএমসি পরীক্ষায় চলে এসেছিলো, ঠিক আছে, কেএমসি ডেপুটি ম্যানেজার এক্সামে চলে এসেছিল। আচ্ছা, আমি বলেছি কেএমসির যে সমস্ত এক্সামগুলো হয়, ডেপুটি ম্যানেজার এক্সাম, সাব ওভারসিয়ার এক্সাম, আর হচ্ছে গিয়ে আরও অন্যান্য কিছু এক্সাম হয়, টেকনিক্যাল লাইনের যেগুলো এক্সাম হয় সেগুলো তো আমার এখানে তোমরা গাইডেন্স পাবে না। ডেপুটি ম্যানেজার, সাব ওভারসিয়ার, গ্রুপ ডি, গ্রুপ সি, এই সমস্ত লেভেলে যে এক্সামগুলো হয় সেগুলোর জন্য কিন্তু তোমরা যোগাযোগ করতে পারো। মেইনলি ডেপুটি ম্যানেজার এবং সাব ওভারসিয়ার। নেক্সট হচ্ছে চলে আসবো, যেগুলো ইম্পর্টেন্ট নয় সেগুলো আমি ছেড়ে দিচ্ছি। স্ট্যান্ড আপ ইন্ডিয়ান স্কিম, এই যে স্কিমগুলো, স্ট্যান্ড আপ ইন্ডিয়ান স্কিম, এই স্কিমটা লঞ্চ হয়েছিল 5ই এপ্রিল 2016। স্ট্যান্ড আপ ইন্ডিয়া স্কিম এটা 5 এপ্রিল 2016-তে লঞ্চ হয়েছিল। আচ্ছা, বর্তমানে আমাদের যে ফরেন সেক্রেটারি আছেন বিনয় মোহন কাটরা, ঠিক আছে, বিনয় মোহন কাটরা হচ্ছে গিয়ে আমাদের ফরেন সেক্রেটারি, নতুন ফরেন সেক্রেটারি। আগে হর্ষবর্ধন সিংরা ছিলেন, এখন কিন্তু উনি চেঞ্জ হয়ে গেছেন, ফরেন সেক্রেটারি আছেন কে, বিনয় মোহন কাটরা। ইউপিএসসি চেয়ারম্যান মনোজ সোনি আছে, এখনও চেঞ্জ হয়নি, চেঞ্জ হলে সেগুলো সব আপডেট পেয়ে যাবে। দ্য কমনওয়েলথ বিকামস দ্য 2026 উইল বি। আচ্ছা, কমনওয়েলথ গেম 2026 সালে এই কোয়েশ্চেনে কিন্তু 2022-এ প্রিলিমস এসেছিল, কোথায় হবে, ভিক্টোরিয়াতে। কিন্তু বর্তমানে এটা কিন্তু সমস্যা আছে, ভিক্টোরিয়া কিন্তু উইথড্র করে নিয়েছে, কারণ ভিক্টোরিয়া জানিয়েছে তাদের সম্ভব নয় এই গেম পরিচালনা করার পক্ষে।
যাক এখনও ঠিক হয়নি কোথায় এই গেমটা হবে ফাইনালি, তবে ইন্ডিয়া কিন্তু চাইছিল যে 2026 সালে কমনওয়েলথ গেম ইন্ডিয়াতে হোক, মানে একটা আহ, একটা ইয়ে পাওয়া গেছিল, ঠিক আছে, আভাস পাওয়া গেছিল, কিন্তু এখনও ঠিক হয়নি কমনওয়েলথ গেমস কোথায় হবে। যাক এটা নিয়ে একটু সমস্যা আছে, 2026 সালে কমনওয়েলথ গেম কোথায় হবে এটা ভালো করে ফলো করে রাখতে হবে। 56th জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 2021। আচ্ছা, জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কিসে দেওয়া হয়? লিটারেসিতে দেওয়া হয় এবং জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড 56 পেয়েছে কে? নীলমণি ফুকন, আর 57 পেয়েছে কে? দামোদর মৌজো, আর 57 পেয়েছে দামোদর মৌজো, আর 58 জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড কে পেয়েছে রিসেন্টলি আমি রিমাইন্ড করতে পারছি না। তো জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড সম্পর্কে আমার একটা নোটস আছে, মোটামুটি আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলও আছে WBCS বলে, সেখানে আমি এটা পোস্ট করে রেখেছি, আমি শেয়ার করে দেবো। তাহলে জ্ঞানপীঠ অ্যাওয়ার্ড থেকে কিন্তু পড়তে হবে। ডেট অ্যান্ড ডে, তো ওয়ার্ল্ড অটিজম অ্যাওয়ারনেস ডে, এটা প্রত্যেক বছর 2 এপ্রিল হয়। অটিজম অ্যাওয়ারনেস ডে, এটা অটিজম ডিজিজ একটা, ঠিক আছে, অটিজম একটা ডিজিজ, এটা হচ্ছে ক্রোমোজোমাল ডিজিজ, ঠিক আছে। অটিজম হচ্ছে গিয়ে আমাদের মানুষের শরীরে টোটাল যে ইয়ে থাকে, সেখানে 44টা থাকে ক্রোমোজোম আর 2টো থাকে সেক্স, 44টা থাকে অটোজোম আর 2টো থাকে সেক্স ক্রোমোজোম, XY আর হচ্ছে গিয়ে XX, ঠিক আছে। আর 44টি যেটা থাকে সেটা হচ্ছে কি অটোজোম আর এক জোড়া থাকে ক্রোমোজোম, অর্থাৎ সেক্স সেক্স যেটাকে আইডেন্টিফাই করা হয়, ঠিক আছে। তো সেখানে যে থ্যালাসেমিয়া বলো বা সিকল সেল অ্যানিমিয়া বলো, এইগুলো হচ্ছে গিয়ে কিন্তু অটোজোমাল ডিজিজ। আর কালার ব্লাইন্ডনেস, ঠিক আছে, তারপর হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া, এগুলো হচ্ছে গিয়ে কি ক্রোমোজোনাল ডিজিজ, ঠিক আছে। এবং ক্রোমোজোম এক্স ক্রোমোজোম যেটা, সেই ক্রোমোজোমের ডিজিজ হয় সেটা। তাহলে আমাদের শরীরে মানুষের শরীরে 23 জোড়া থেকে কী থাকে? অটোজোম থাকে, আর 1 জোড়া কি থাকে? সেক্স ক্রোমোজোম থাকে, ঠিক আছে। নর্মাল ফিমেল হচ্ছে গিয়ে XX ক্রোমোজোম থাকে, আর নর্মাল মেল হচ্ছে কি XY ক্রোমোজোম থাকে, মনে রাখবে। তাহলে এখান থেকে দেখা গেলো অটিজম অ্যাওয়ারনেস ডে কবে সেলিব্রেট করা হয়? 2 এপ্রিল। এবার চলে আসবো ওয়ার্ল্ড হেলথ ডে, 7 এপ্রিল এভরি ইয়ার। 7ই এপ্রিল কিন্তু ওয়ার্ল্ড হেলথ ডে সেলিব্রেট করা হয়। আর ওয়ার্ল্ড হেরিটেজ ডে, এগুলো মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট, যেগুলো ইম্পর্টেন্ট এপ্রিল মাস থেকে সেগুলো আমি বলছি। 18 এপ্রিল ওয়ার্ল্ড হেরিটেজ ডে। অ্যান্ড ওয়ার্ল্ড আর্থ ডে 22 এপ্রিল পালন করা হয়। আর ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, এটা সব থেকে গুরুত্বপূর্ণ জিনিস, ওয়ার্ল্ড আর্থ ডে এবং ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে। ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে হচ্ছে গিয়ে 25 এপ্রিল। তাহলে এখান থেকে আমরা পেলাম কি? অটিজম অ্যাওয়ারনেস ডে, ওয়ার্ল্ড হেলথ ডে, ওয়ার্ল্ড হেরিটেজ ডে, ওয়ার্ল্ড আর্থ ডে এবং ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে, মনে রাখবে সবগুলো। নেক্সট, মে মাসে পড়বো 2022-এর মে কারেন্ট অ্যাফেয়ার। তো যেখানে প্রেসিডেন্টগুলো ইলেক্টেড হয়ে গেছে, প্রাইম মিনিস্টার ইলেক্টেড হয়েছে, সেগুলো আমরা আর পড়বো না, কারণ সেখান থেকে আর কোশ্চেন আসবে না। মানে 2023-এ যেগুলো আছে সেগুলো পড়বো, কিংবা 2024-এ যেগুলো আসবে সেগুলো পড়বো। 2023-এ যেটা পড়বো সেটা মানে লাস্ট পার্টটুকু থেকে পড়বো, যে প্রেসিডেন্ট কে হচ্ছেন কোথাকার। আর 2024-এর টোটালটাই ভালো করে পড়বো। এবার চলে আসি ন্যাট গ্রিড। তো ন্যাট গ্রিড থেকে একবার কোশ্চেন এসেছিলো WBCS-এ। ন্যাট গ্রিডটা হচ্ছে গিয়ে কি? ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড। ন্যাশনাল ইন্টেলিজেন্স গ্রিড, এটা মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের আন্ডারে আছে। এই ন্যাট গ্রিডটা 2009 সালে কিন্তু লঞ্চ হয়েছিল। ন্যাট গ্রিডটা স্টার্ট হয়েছে 2009 সালে। আচ্ছা, ভেরি ইম্পর্টেন্ট, এটি হিস্ট্রি ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট জিনিস আছে,
যে 500 years old jewelry making factory, 5,000 year old jewelry making factory excavated by Archaeological Survey of India in Rakhiagiri in Haryana। এটা বলে দিচ্ছি আমাদের যে ইন্দাস ভ্যালি সিভিলাইজেশনের যে কতগুলো সাইট আছে তার মধ্যে ইন্ডিয়া সব থেকে লার্জেস্ট হচ্ছে গিয়ে কি মহেঞ্জোদারো, ঠিক আছে। মহেঞ্জোদারো, যেহেতু মহেঞ্জোদারো is out of India, it is presently in Pakistan, so it is not largest site of India, so it is the largest site of all Harappan cities, মানে সব থেকে সমস্ত হরপ্পা সাইটের মধ্যে সব থেকে লার্জেস্ট ওটা। এবার যদি আমরা ইন্ডিয়ার ক্ষেত্রে ইন্ডিয়ার রেসপেক্টিভে দেখি তাহলে সেক্ষেত্রে আমরা দেখবো যে রাখিগিরি ইন ইন্ডিয়াতে যে সমস্ত সাইটগুলো আছে তার মধ্যে রাখিগিরি সব থেকে লার্জেস্ট, মনে রাখবে। তাহলে আর্কিওলজিক্যাল সার্ভে ইন্ডিয়া 5,000 years old জুয়েলারি মেকিং একটা ফ্যাক্টরি আবিষ্কার করেছে কোথায়? রাখিগিরিতে। কোশ্চেনটা কিন্তু মিসলেনিয়াসে আসলে আসতে পারে। আচ্ছা, এবার চলে আসবো কি টাইগার রিজার্ভ আছে। দেখো কতগুলো নিউজ এসেছিলো। রামগড় বিশরাহি টাইগার রিজার্ভ, এটা নিউজ এসেছিল, আমি আগে দিকে পড়েছি, আগে কারেন্ট অ্যাফেয়ার্সে। এটা রাজস্থান আছে এবং ইট ইজ দ্য 4th টাইগার রিজার্ভ, ঠিক আছে। রাজস্থান, এটা হচ্ছে কি 4th টাইগার রিজার্ভ অফ রাজস্থান। আর 3টে টাইগার রিজার্ভ যেটা আমরা বলছি, এবং 52 টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া। তো রামগড় বিশরাহি টাইগার রিজার্ভ বা রামগড় বিশরাহি একটা ওয়াইল্ড লাইফ সেঞ্চুরি ছিল, সেখানে কিন্তু টাইগার রিজার্ভ সেট আপ করা হয়েছে এবং ইট ইজ দ্য 4th টাইগার রিজার্ভ ইন রাজস্থান এবং 52 টাইগার রিজার্ভ অফ ইন্ডিয়া। Other 3 tiger reserve in Rajasthan are located at Ranthambore, Madhupur district, তারপর মুকুন্দরা হিল টাইগার রিজার্ভ ইন কোটা, রাজস্থান, অ্যান্ড সারিসিকা আলোয়া। তো সারিসিকা কোথায়, এটা এই কোশ্চেনটা এসেছিল, সারিসিকা কোথায় এইগুলো কোশ্চেন দিয়েছিল, সেটা 2022 প্রিলিমসে, এটা আলোয়ার হবে। লতা মঙ্গেশকর ভারত রত্ন 2001 সালে পেয়েছেন, এই কোশ্চেনটা হয়েছিল পরীক্ষায়। লতা মঙ্গেশকর ভারত রত্ন পেয়েছে 2001-এ। ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ট্রাভেল অ্যান্ড ট্যুরিজম ডেভেলপমেন্ট ইন্ডেক্স, এটা রিলিজ করে কি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম। এবার চলে আসি মে মাসের কিছু ডেট অ্যান্ড ডেজ থেকে চলে আসি। তো দেখতে পাচ্ছ মে মাসে বিশেষ কোনো ইম্পর্টেন্ট কোনো কারেন্ট অ্যাফেয়ার্স নেই, তো যেগুলো আছে সেগুলো থেকে কিন্তু কোয়েশ্চেন এসে গেছে। তো ডেট অ্যান্ড ডেজ হলো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে, এভরি ইয়ার 3rd মে ইজ সেলিব্রেটেড ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ডে। 3রা মে সেলিব্রেট করা হয়। ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স ডে 7th মে। ওয়ার্ল্ড রেড ক্রস ডে 8th মে। ওয়ার্ল্ড থ্যালাসেমিয়া ডে। তো দেখছো আগে আমরা পড়লাম এপ্রিল মাসে থ্যালাসেমিয়া অটিজম সম্পর্কে, এবার পড়ছি কিন্তু 8th মে থ্যালাসেমিয়া। তাহলে অটিজম অ্যাওয়ারনেস ডে 2nd এপ্রিল হয়, আর থ্যালাসেমিয়া ডে হচ্ছে গিয়ে কবে হয়? 8th এপ্রিল। থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে কি থ্যালাসেমিয়াটা হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়াটা হচ্ছে অটিজম অ্যাওয়ারনেস ডে। অটোজোমাল ডিজিজ থ্যালাসেমিয়া, আর হচ্ছে গিয়ে থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে অটোজোমাল ডিজিজ, আর হচ্ছে গিয়ে হিমোফিলিয়া, যেটা হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ড হিমোফিলিয়া। আগে একটু আমি ভুল ইনফরমেশন দিয়ে দিয়েছি, অ্যাকচুয়ালি এটা ল্যাক মাইন্ডেড হয়ে গেছে, প্লিজ ফরগিভ মি। I repeated again about the thalassemia, autism and chromosomal disease. তো থ্যালাসেমিয়া হচ্ছে গিয়ে অটোজোমাল ডিজিজ, আর হিমোফিলিয়া, কালার ব্লাইন্ডস এগুলো হচ্ছে গিয়ে ক্রোমোজোমাল ডিজিজ, ঠিক আছে। হিমোফিলিয়া তারপর হচ্ছে গিয়ে কালার ব্লাইন্ড, এগুলো হচ্ছে গিয়ে ক্রোমোজোমাল ডিজিজ। আর থ্যালাসেমিয়া, সিকল সেল অ্যানিমিয়া এগুলো হচ্ছে কি অটোজোমাল ডিজিজ, মনে রাখবে। তো মানব শরীরে 44টা 22 পেজ অটোজোম থাকে, আর 1 পেজ কি থাকে? সেক্স ক্রোমোজোম থাকে। ন্যাশনাল টিচার ডে
ন্যাশনাল টেকনোলজি ডে, এটি ইম্পর্টেন্ট আছে। ন্যাশনাল টেকনোলজি ডে এভরি ইয়ার 11th মে পালন করা হয়। ওয়ার্ল্ড মেট্রোলজিক্যাল ডে 20th এপ্রিল, 20th মে। ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি এটা ইম্পর্টেন্ট, এনভায়রনমেন্ট থেকে কিন্তু এটা দেখতে হবে। তো আমরা যদি দেখি যে ওয়ার্ল্ড বায়োডাইভার্সিটি ডে পালন করা হচ্ছে 22শে মে, তাহলে বায়োডাইভার্সিটি কথাটা প্রথম কে কয়েন করেছিলেন? ঠিক আছে, জি রোজেন নামে একজন ছিলেন, বিজ্ঞানী ছিলেন, যিনি কয়েন দ্য নেম বায়োডাইভার্সিটি। তাহলে আমরা এখান থেকে বায়োডাইভার্সিটিটা পড়তে হবে। এবার দেখতে হবে ইন্ডিয়াতে কতগুলো বায়োডাইভার্সিটি হটস্পট আছে, বা টোটাল বায়োডাইভার্সিটি হটস্পট কোথায় কী আছে, ওয়ার্ল্ডে কোথায় কোথায় বায়োডাইভার্সিটি হটস্পটগুলো আছে ইম্পর্টেন্ট, সেগুলো আমাদেরকে দেখতে হবে, কারণ কোয়েশ্চেন ওখান থেকেও আসতে পারে। ওয়ার্ল্ড নো টোবাকো ডে 31st মে এভরি ইয়ার, অর্থাৎ টোবাকো বর্জন যে ব্যাপারটা, যে নো টোবাকো ডে মানে কি 31st মে সবাইকে টোবাকো খাওয়া থেকে বিরত থাকতে হবে। এবং টোবাকো হচ্ছে কি একটা খুব ডেঞ্জারাস ড্রাগ, যেটা আমরা খেলে কিন্তু আমাদের মুখে টুকে ক্যান্সার হতে পারে বা লাংসের সমস্যা হতে পারে। তাই সকলেই কিন্তু টোবাকো থেকে দূরে থাকবে। টোবাকো ইজ ডেঞ্জারাস ফর হেলথ। তো ওয়ার্ল্ড নো টোবাকো ডে 31st মে পালন করা হয়। এবং 2022 সালে আমরা ঝাড়খণ্ড দেখেছি, এটা স্টেট হিসাবে অ্যাওয়ার্ড পেয়েছে, নো টোবাকো অ্যাওয়ার্ড পেয়েছে ঝাড়খণ্ড। 2023 মেঘালয় পেয়েছে, 2024 এখনও আসেনি। তো সামনের মাসে একটু মে মাস আসবে, তখন আমরা সেটা পড়ে নেব। তাহলে এটা গেল মে মাসের কারেন্ট অ্যাফেয়ার্স। তাহলে ওয়ার্ল্ড নো টোবাকো ডেতে এই অ্যাওয়ার্ডটি কোন কোন স্টেট অ্যাওয়ার্ড পেয়েছে? 2022 পেয়েছে ঝাড়খণ্ড, 2023 পেয়েছে মেঘালয়। নেক্সট আমরা পড়ব জুন মাসেরটা। জুন মাসে যেটা প্রথমেই পড়ব, যে তুর্কি, যে একটা কান্ট্রি, তুরস্ক নামে যে একটা দেশ ছিল, সেই তুরস্কর নাম কিন্তু চেঞ্জ করা হয়েছে, তুর্কিয়ে করা হয়েছে। স্পেলিংটা কী হবে? তুর্কি কান্ট্রির স্পেলিংটা কী হবে কারেক্ট এখন বর্তমানে? TURKIYE, তুর্কি, TURKIYE। নেক্সট পড়ব বেজরাম বেগাস নিউ প্রেসিডেন্ট অফ আলবানিয়াস। তো এই সমস্ত কোশ্চেনগুলো আসবে না পরীক্ষায়। বেজরাম বেগাস কোথাকার প্রেসিডেন্ট এটা বলো, ঠিক আছে? এইসব কোশ্চেনগুলো আর আসবে না। চায়না হ্যাজ রিলিজড এ নিউ জিওলজিক্যাল ম্যাপ অফ দ্য মুন, এই কোশ্চেনটা এসছে। তো মুন নিয়ে সম্পর্কে চায়না করেছে 2023 প্রিলিমসে পরীক্ষায় এসছে। চায়না হ্যাজ রিলিজ দ্য নিউ জিওলজিক্যাল ম্যাপ অফ মুন। ন্যাটো সামিট 2022 কোথায় হচ্ছে? 2022 ন্যাটো সামিট হয়ে গেছে মাদ্রিদ। 2023 হবে কোথায়? ভিলিনিয়াস, লিথুয়ানিয়া। তো ভিলিনিয়াস, লিথুয়ানিয়া। 2024 হবে কোথায়? বেলজিয়াম, মনে রাখবে। তাহলে ন্যাটো সামিট যেটা হয়ে গেছে মাদ্রিদে, সেটা হচ্ছে কি 32, আর যেটা ভিলিনিয়াসে হবে, ভিলিনিয়াসে হবে, সেটা 33। এবং আচ্ছা 33, আর 31 যেটা 2021 সালে হয়ে গেছে সেটা বেলজিয়ামে। তাহলে প্রথম 31তম ন্যাটো সামিট হয়ে গেছে বেলজিয়ামে, 32তম ন্যাটো সামিট হয়ে গেছে মাদ্রিদ, এবং 33তম ন্যাটো সামিট হবে কোথায়? ভিলিনিয়াস, লিথুয়ানিয়া। দেখো গুস্তাভো পেট্রো কলম্বিয়াস প্রেসিডেন্ট, এই সমস্তগুলো আসবে না, তো মনে রাখতে হবে। একটু বলে দিচ্ছি, গুস্তাভো পেট্রো হচ্ছে কলম্বিয়াস প্রেসিডেন্ট। গুস্তাভো পেট্রো কোথাকার প্রেসিডেন্ট? কলম্বিয়াস প্রেসিডেন্ট। গুস্তাভো পেট্রো কোথাকার প্রেসিডেন্ট? কলম্বিয়াস প্রেসিডেন্ট। গুস্তাভো পেট্রো কোথাকার প্রেসিডেন্ট? কলম্বিয়াসের প্রেসিডেন্ট। মনে রাখবে, গুস্তাভো পেট্রো কোথাকার প্রেসিডেন্ট? কলম্বিয়ার প্রেসিডেন্ট। নেক্সট চলে আসবো আমরা নিউ 5 মেম্বার অফ দ্য ব্রিক্স। তো রিসেন্টলি যে ব্রিক্স সামিট হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি যে 5টা নেশন কিন্তু ব্রিক্সের মেম্বার হয়েছে।
কিন্তু একজন যেটা 6টা হওয়ার কথা ছিল সেখানে আর্জেন্টিনা লিফটেড করেছে ব্রিক্স নেশনের মেম্বার হওয়ার থেকে। তো বর্তমানে ব্রিক্সের 10টা মেম্বার আছে, ঠিক আছে, টোটাল 10টা মেম্বার। তার মধ্যে নতুন যে 5টা মেম্বার আছে তারা হচ্ছে ইথিওপিয়া, ইউনাইটেড আরব আমিরেটিস, সৌদি আরবিয়া, ইজিপ্ট অ্যান্ড ইরান। ইথিওপিয়া, ইউনাইটেড আরব আমিরেটিস, সৌদি আরবিয়া, ইথিওপিয়া, ইউনাইটেড আরব আমিরেটিস, সৌদি আরবিয়া, ইজিপ্ট অ্যান্ড ইরান। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন পালন করা হয়, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন সেলিব্রেট করা হয়। 2026 ওয়ার্ল্ড কাপ 2026 সালে যে ওয়ার্ল্ড কাপ কোথায় হবে? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে কোথায় হবে? ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে কোথায় হবে মনে রাখবে, খুব ইম্পর্টেন্ট। তো ফিফা ওয়ার্ল্ড কাপ 2026 সালে হবে কোথায়? ইউএস, মেক্সিকো অ্যান্ড কানাডা। ইউএস, মেক্সিকো অ্যান্ড কানাডা, এই 3টে জায়গায় হবে। ফিফথ বিমস্টেক সামিট কোথায় হয়ে গেছে? শ্রীলঙ্কা। আগের দিন পড়েছি বিমস্টেক সামিট। তো 6th বিমস্টেক সামিট কোথায় হবে? থাইল্যান্ড, 2024 সালে হবে। আর 7th বিমস্টেক সামিট কোথায় হবে? বাংলাদেশ হবে। তো বিমস্টেক 1997-এ সেট আপ মানে এস্টাবলিশড হয়েছিল এবং এর হেডকোয়ার্টার কোথায়? ঢাকা। ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন যেটা হচ্ছে গিয়ে প্রথমে আমরা জানতাম ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন WTO, এর আগে নাম ছিল গ্যাট, যেটা 1948 সালে এস্টাবলিশ হয়েছিল। পরবর্তীকালে 1995 সালে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন গ্যাটটা চেঞ্জ হয়ে ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন হয়েছে, ঠিক আছে। এর হেডকোয়ার্টার কোথায়? জেনেভা। চলো এবার জুনের মাস থেকে আমরা ইম্পর্টেন্ট ডেট অ্যান্ড ডেজ থেকে পড়ে নেবো, তাহলে আমাদের আজকে এই ক্লাসটা শেষ হয়ে যাবে। তো ওয়ার্ল্ড ফুড সেফটি ডে 7 জুন পালন করা হয়। ওয়ার্ল্ড ওশেন ডে 8 জুন পালন করা হয়। ওয়ার্ল্ড ওশেন ডে 8 জুন পালন করা হয়। অ্যান্ড ওয়ার্ল্ড এগেনস্ট চাইল্ড লেবার, ভেরি ইম্পর্টেন্ট। চাইল্ড লেবার ইজ দ্য কনসার্ন টপিক ইন আওয়ার নেশন, নট অনলি, বাট এটা হচ্ছে গিয়ে সমস্ত জায়গায় যেখানে দারিদ্রতা সব থেকে পোভার্টি বেশি, সেখানে কিন্তু চাইল্ড লেবারটা কিন্তু সব থেকে চাইল্ড লেবারটা থাকবেই। এবং চাইল্ড লেবার এরাডিকেশনের জন্য নানান ধরনের আইন করা হচ্ছে আমাদের দেশে। তো ওয়ার্ল্ড মিউজিক ডে 21শে জুন পালন করা হয়। যারা গান শুনতে ভালোবাসো তারা কিন্তু এটা মনে রাখবে, ওয়ার্ল্ড মিউজিক ডে 21শে জুন পালন করা হয়। নেক্সট, ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স 29th জুন। ইন্টারন্যাশনাল ডে অফ ট্রপিক্স, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 29th জুন। এবার চলে আসি কিছু সায়েন্স অ্যান্ড টেকনোলজি, সায়েন্স অ্যান্ড টেক থেকে চলে আসি। সায়েন্সের টেক থেকে যেটা পড়বো আমরা, পৃথ্বী টু মিসাইল, ঠিক আছে। এটা শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস ব্লাস্টিক মিসাইল। পৃথ্বী টু মিসাইল, এটা শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস ব্লাস্টিক মিসাইল, মনে রাখবে। পৃথ্বী টু শর্ট রেঞ্জ সারফেস টু সারফেস ব্লাস্টিক মিসাইল। নেক্সট, গগনযান মিশন 2023। তো 2023-এ গগনযান মিশন কবে স্টার্ট করা হয়েছিল? 21শে অক্টোবর 2023। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার, শ্রীহরিকোটা ইন শ্রীহরিকোটা, ঠিক আছে। সতীশ ধাওয়ান স্পেস সেন্টার যেটা শ্রীহরিকোটাতে অবস্থিত, শ্রীহরিকোটা নামে জানি আমরা, সেটা হচ্ছে কোথায়? সেখান থেকে কিন্তু এই গগনযান মিশন লঞ্চ করা হয়েছিল। কবে লঞ্চ করা হয়েছিল গগনযান মিশন? 21শে অক্টোবর 2023। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, ওয়ার্ল্ড লংগেস্ট লিভিং প্ল্যান্ট, ওয়ার্ল্ড লার্জেস্ট লিভিং প্ল্যান্ট কোনটা? স্প্রলিং গ্রাসেস এবং এটা পসিডিনা, এর নাম হচ্ছে কি পসিডিনা অস্ট্রালিস। স্প্রলিং গ্রাসেস, যার নাম হচ্ছে কি পসিডিনা অস্ট্রালিস, এটা অস্ট্রেলিয়াতে কিন্তু দেখা গেছে, ঠিক আছে। অস্ট্রেলিয়াতে কিন্তু এটা আবিষ্কার হয়েছে, অস্ট্রেলিয়া থেকে পাওয়া গেছে। ওয়ার্ল্ড লংগেস্ট বা লার্জেস্ট লিভিং প্ল্যান্ট নাম কি? পসিডিনা অস্ট্রালিস, মনে রাখবে। পসিডিনা অস্ট্রালিস হচ্ছে গিয়ে আমাদের বিশ্বের সব থেকে লার্জেস্ট লিভিং প্ল্যান্ট। তো এই গেল আমাদের কারেন্ট অ্যাফেয়ার্স এপ্রিল মে জুন মাসে। তো এখান থেকে দেখছো কীভাবে কতগুলো কোয়েশ্চেন এসছে সেটা আমি বলে দিলাম। আর নেক্সট দিন আমরা যেটা পড়বো সেটা হচ্ছে গিয়ে জুলাই
আগস্ট আর সেপ্টেম্বর, জুলাই আগস্ট আর সেপ্টেম্বর একটা ক্লাস হবে, তারপরে হবে অক্টোবর নভেম্বর আর ডিসেম্বর। ঠিক আছে, তো তোমরা যদি 2022-এর এই পিডিএফ ফাইলটা কিনতে চাও তাহলে কারেন্ট অ্যাফেয়ার্সে, তাহলে এই নাম্বারে কন্ট্যাক্ট করবে, দাম ফোনে আমি বলে দেবো।